আজকে একটা জীবনের কাহিনী শোনাবো, ঠিক আছে? কাহিনীটা একটু শুনে যাবেন, ঠিক আছে? তো একটা ব্যক্তি, একটা মানুষ আ প্রচুর পরিশ্রম করেছে, করে কিছু অর্থবিত্ত করেছে, একটু ব্যাস যাকে বলা হয় বড়লোক, বড়লোক হয়ে আছে বাংলা কথায়। তো একটা মানুষ যখন বড়লোক হয়ে যায়, যার কাছে যখন প্রচুর টাকা থাকে, তার কিন্তু টাকার চাইতে বড় খেতে লাগে আত্মসম্মান। মানুষকে একটু জ্ঞান দেওয়া, মানুষকে যেন এখানে বিষয়টা হচ্ছে এরকমই দেখা যাচ্ছে যে মরালটায় বাস করে, যে গ্রামটায় বাস করে, তার টার্গেট থাকে কি, যে সমস্ত মানুষ যেন আমার পায়ের তলায় এসে বসে থাকে আর আমি যেটা বলবো সেটাই সবাই শুনবে। তার জন্য কি করা হয়, তার জন্য সেই ব্যক্তিটা দেখবে বেশিরভাগ কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে একজনের সাথে অপরের সাথে এমনভাবে কুচুটি বুদ্ধি দিয়ে ঝামেলা লাগিয়ে রেখে দেবে, যাতে কোনো রকম সমস্যা পড়লেই যেন তার বাড়িতে গিয়ে হাজির হয় আর তার কাছে গিয়ে হাজির হয়, তার সাথে এই সমস্যাটা জানানো হয়। তাহলে কি, সে সবার লিডার হয়ে গেল আর সে সেখানে আসবে, "আয় বাবু কী হচ্ছে? এটা হয়েছে, তোমার এটা ঠিক না, এটা ভুল।" জ্ঞান দিয়ে যাবে। তো এনাদেরকে বলা হয় সমাজের নেতা। এনাদেরকে বলা হয় নেতা। এনাদেরকে একসময় সম্মানের গদিতে চেয়ারে বসিয়ে দেয় এই জনসাধারণ। কেন জানেন? যে এনারা বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর ভান্ডার। কেন? এনারা সমস্ত সমস্যার হাল সমাধান করে। কিন্তু আদৌ সেইসব ব্যক্তিগুলো হয়তো জানে না যে মূল কারণ হয়তো এই মানুষটাই, যে নিজেকে ভীষণ পণ্ডিত ভাবে। বিশেষ করে দেখবেন যারা বিচার করে, বিচারক হয় বেশিরভাগ ক্ষেত্রে, তারা না ঝামেলা কিন্তু কখনো পুরোপুরি মেটায় না। তারা বাদিয়ে রেখে দেয়। আর তারা জানে এই ঝামেলাটা যদি আমি মিটিয়ে দেই, তাহলে তো ভবিষ্যতে আমার কাছে এরা আসবেই না। আমাকে তো নেবেই না কোনো কাজে। সেই জন্য এমনভাবে তারা আহ বাঁধিয়ে রেখে দেওয়ার চেষ্টা করে। সবাই না, কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা সমাজের লিডার হতে যায়, সবার মাথায় উঠে বসে থাকে। আর তাদের টার্গেট থাকে একটাই, যে আমার উপরে যেন কেউ না উঠতে পারে। ব্যাস, টার্গেট তো এরকম। তো বাস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার গ্রামে যদি কেউ যদি এরকম মাথা মোটা টাকলা যদি কেউ থাকে, ঠিক আছে, যে জ্ঞান বাবা যাকে বলা হয়, তো অবশ্যই কমেন্ট করবেন। আর একটু তার বিস্তারিত অ্যাড্রেসটা দেবেন, একটু সাক্ষাৎ করে দেখতে চাই, বুঝছো? তো এখন বাজে রাত 2টো। আমি এই মুহূর্তে কাজ শেষ করলাম। তো করার পরে ভাবলাম যে কী করব, ব্যাস একটা আমার চোখে দেখা কিছু একটা ছোট্ট ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী বলবো, লাইক করবেন। আর মূল মতামত অবশ্যই জানাতে বলবেন না, ঘাড়ে লেগে গেছে বস। ভালো থাকবেন।